কথা বলে মানুষ তোমার আজ্ঞা পাও দেবুত মারিয়া তোমাকে খাতায় আগে যাই বুড়া সঙ্গ পাশে যাই বুড়ি ফান্নার পর কাল মাসাল লাগাল কোনো এসব বুড়ি কথা কিন্তু কিন্তু শিবশঙ্করে গণেশের মাথা খাবো আমি গেলে ফিরিস আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো গলিন গেলে নাংঠেন আছে। তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যেই মন্ত্রটি দিতে চলছি এই মন্ত্রটি হলো কাল মাসান লাগানো। আসলে মাসান কয়েক প্রকার হয়, এর মধ্যে আমি যেটা বিদ্যা দিলাম আপনাদের মাঝে এটা হলো কাল মাসান লাগানো। এই কাল মাসান যদি লেগে যায় পিছনে তাহলে ওই মানুষটাকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ যারা শত্রুর জ্বালায় ভুগতেছেন, শত্রুকে নিয়ে অশান্তিতে আছেন, বাড়িঘর আপনার দখল করে নিয়েছে, জায়গা জমি দখল করে নিয়েছে, দোকানপাট দখল করে নিতেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আজকে বলা উপায়টি এই মাসান যদি একটা মানুষকে লাগাই দেওয়া যায় তাহলে কিন্তু ওই মানুষটি চিরজীবনের জন্য স্তব্ধ হয়ে যাবে এবং এই মানুষটি এমনও হতে পারে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এখানে আজকের যে মন্ত্রটি দিলাম বন্ধুরা, এই মন্ত্রটি হয়তো অনেকেই বলবেন যে এটা দিয়ে কাজ হয় না, এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা বাটপাড়ি, অনেকের অনেক ধারণা আসতে পারে। তবে আমি যে মুখে মুখে বললাম এখানে মনের কোনো মন গড়ানো মন্ত্র না, এটা কোনো লিখিত মন্ত্র না, এটা সম্পূর্ণ গুরুমুখী একটি মন্ত্র। এই মন্ত্র সম্পূর্ণ নির্ভর করছে আপনার শক্তির উপরে, আপনার বিশ্বাসের উপরে। কারণ বিশ্বাস থাকলে অবশ্যই মন্ত্র কিন্তু কাজ করে। এক একটা মন্ত্র এক একজনকে দিয়ে কাজ করে। হয়তো একটা মন্ত্র আপনাকে দিয়ে কাজ হচ্ছে বা অন্যজনকে দিয়ে কাজ হচ্ছে না, আবার আপনাকে দিয়ে কাজ হচ্ছে না অন্যজনকে দিয়ে ঠিকই হচ্ছে, অর্থাৎ অন্যজন ঠিকই করতে পারতেছে। এখন নির্ভর করতেছে আপনার শক্তির উপরে। ম্যানেজ পাওয়ার, মানুষের শক্তি যদি থাকে তাহলে সেই শক্তি কিন্তু আপনার এই কাজটিকে শক্তিতে রূপান্তরিত করে এবং এই কাজটি আপনার অনেক শক্তিশালী হয়ে যায়। তো যখন আপনি যে কাজটি করবেন সেই কাজটিতেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা এই মন্ত্রটি কীভাবে আপনারা কাজে খাটাবেন, এই মন্ত্রটি কাজে খাটাতে গেলে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, তাহলে আপনারা পারবেন, নতুবা পারবেন না। আর বিশেষ করে এই মন্ত্রের অনুমতি আমি তাদেরকে দেব যারা আমার ভিডিও শেয়ার করবেন, এই স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবেন। তাছাড়া তাদেরকে আমি অনুমতি দেব না। আমি সব কিছু এখানে প্রসেস বলে দেব, কিন্তু নিয়মকানুন এখানে আপনার যেটা লাগে যেভাবে সেটা আমি বলে দেব, কিন্তু এখানে শেয়ার না করলে আমি আপনাদেরকে মন থেকে কখনোই দোয়া দেব না। কারণ এটি সম্পূর্ণ খারাপ বিদ্যা, আর এই খারাপ বিদ্যাগুলো শিখতে গেলে অবশ্যই গুরু শরণাপন্ন হতে হয়। আর এই বিদ্যাগুলো কখনও গুরুরা হাতছাড়া করেন না, কারণ আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম, আপনারা কার ক্ষতি করে বসবেন আর সেই ক্ষতির পাপ আমাকে বহন করতে হবে। কারণ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বিদায় আপনারা কিন্তু আরেকজনের ক্ষতি করতেছেন, সর্বনাশ করতেছেন, তাছাড়া আপনি কখনোই পারতেন না। তো যাই হোক, আজকের যে এই বিদ্যাটি আপনারা কীভাবে খাটাবেন, সর্বপ্রথম এই বিদ্যাটি আপনারা শনিবার মঙ্গলবারে সবচাইতে ভালো হবে অমাবস্যার দিন যদি মুখস্থ করতে পারেন, ঘিয়ের পাতি এবং ধূপ জ্বালিয়ে, তাহলে মন্ত্রটি খুবই শক্তিশালী হবে। আর মাসান, আপনারা জানেন মাসান জিনিসটা থাকে শ্মশানে, তো শ্মশানে যদি মুখস্থ করতে পারেন আরও বেশি ভালো হয়। গুরুস্থানে করলে যারা মুসলমান গুরুস্থানে যদি সাহস হয় গুরুস্থানে করবেন, তাও যদি সম্ভব না হয় 3 রাস্তার মোড়ে করবেন, তাও যদি সম্ভব না হয় বাড়িতে বসে আপনারা করতে পারেন। তবে হ্যাঁ, বাড়িতে বসে এই কাজটি করতে গেলে হয়তো আপনার শক্তি কম হতে পারে, কিন্তু যখন আপনি যেই গুরুস্থান বা আপনার যে শ্মশান সেখানে যদি আপনারা কাজটি করেন তাহলে এই কাজের পাওয়ারফুল এত শক্তিশালী হবে যেটা বলা বাহুল্য। তো আসলে সব কিছু নির্ভর করছে আপনার উপরে, আপনার শক্তির উপরে, আপনার সাহসের উপরে। আর আজকের বিদ্যাটি আপনি যদি ভয় পান বন্ধুরা কখনোই করতে যাবেন না, এটা আপনার প্রাণহানিও হতে পারে। কারণ এগুলো মাসান চালান, আর মাসান চালানগুলো হলো খুবই খারাপ। এগুলো মন্ত্রের সাহায্যে একটা মরা মাছকে জীবিত করা সম্ভব। কারণ এই যে মরা মাছ জীবিত, এটা বললাম আপনাদেরকে, মরা মাছটা আসলে জীবিত হবে না, কিন্তু মাসানটা যখন ওখানে ভর করবে তখন মাছটা জীবিত হয়ে যাবে, সেটাই বলতেছি। তো এই মন্ত্র যখন আপনি সাধন ভোজন করবেন, শরীর ভয় ডর কিছুই করবেন না, শরীর বন্ধও লাগবে না। তবে শরীর বন্ধ করে নিলে ভালো হয়, নিজের জন্য সিকিউরিটি হয়, কেননা বলা যাবে না সাইদ বেসাইতের কথা। এই জন্য আপনারা শরীর বন্ধ করে নিয়ে এই কাজটি করবেন। তারপরে এই মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে আপনারা একটা কাজ করবেন, সোলার পুতুল নেবেন। সোলার পুতুল যারা বানায় তাদের কাছে যাবেন, পেয়ে যাবেন। ওই সোলার পুতুলটা নিয়ে আসবেন। সোলার পুতুলটা নিয়ে আসে শত্রুর নাম ওখানে আপনি লিখবেন সোলার পুতুলে, আর কাঁটা নেবেন, শিঙি মাছের 3টা কাঁটা নিয়ে মন্ত্রটি পড়বেন একবার করে। ওই যে মন্ত্রটি বললাম, কথা বলে মালসু তোমার আজ্ঞা পাও দেবুত মারিয়া তোমাকে খাতায় আগে যায় বুড়া সঙ্গ পাশে যায় বুড়ি পান্নার পর কাল মাসান চালান করলে এই সব বুড়ি কথা হেল্প শিবশন করে গণেশের মাথা খাবো আমি গেলে ফিরিস কি আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো গণিন গেলে
ফুলে নাংটে নাতিস। এখানে অনেক কিছু সিস্টেম আছে, প্রসেস আছে, এগুলো আপনাদের মাঝে আমি বললাম না। তো এই মন্ত্রটি আপনারা 3টা কাঁটার উপর 3 থেকে 9 বার অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে একটা দিবেন মাথায়, একটা দিবেন বুকে, একটা দিবেন পেটে, এই 3 জায়গায় 3টা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই মাসান পুতুলটাকে আপনারা শ্মশানে অথবা শত্রুর বাড়িতে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পরে দেখেন বন্ধুরা কী ফলাফল হয়। তবে এটা অন্যায়ভাবে কেউ করবেন না, সৎপথে খাটাবেন, অবশ্যই ফলাফল পাবেন। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি বুঝতে কোনো বাকি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেটা কিন্তু ভালো থাকবেন। ধন্যবাদ।